পেঁয়াজের ভিতর হলুদ, মরিচ, আদা, রসুন বাটা যা যা লাগে সবকিছু দিয়ে রেখেছি। এটাকে আমি এখন ভালো করে মেখে, এই যে আমার ইলিশ মাছ কেটে ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছি, একদম কুটি কুটি করে কাটা হয়েছে, অ্যাড করলাম। বেশ করে এটা সরিষার তেলেই হবে। আমি এখন আর এটার ভিতরে কোনো তেল আর আলাদা করে মিক্সড করছি না। তো এখন আমি এটাকে ভালো করে মাখা দিব। হ্যাঁ, খুব ভালো করে মাখবো। ইলিশ মাছের এই যে যে কাটা কুচি অংশটা আছে এটার সাথে খুব সুন্দর করে যে মিলাচ্ছি, সাথে সরষের তেল হয়তো আরেকটু অ্যাড করতে হতে পারে। এটাকে আমি এভাবে 10 মিনিট এভাবে রেখে দেব। ইলিশ মাছ ম্যারিনেট শেষ। এখন এটাকে পলিথিনে দিয়ে দিলাম। দেখেন কি পরিমাণ সরষের তেল দিয়েছি, এই যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। তেলটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে এটাকে একদম সুন্দর করে র্যাপ করে দেব। দিয়ে এটা আমি ফুটন্ত পানির পাতিলে ছেড়ে দেব। এটা হতে 10 থেকে 15 মিনিট লাগে। আমি 20 মিনিট এটাকে সেদ্ধ করব। মেরিনেট করা যে ইলিশ মাছটা রেখেছি ছোট ছোট করে কেটে, এই যে ইলিশ মাছটা দিয়ে এটার ভিতরে আমি এখন ছেড়ে দিব। এটা একদম চুলার আঁচটা মিডিয়াম থাকবে। মিডিয়াম বলতে গেলে হালকা একদম বলক এসে গেলে আমি এটা জালটা কমিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট এটা এভাবে সেদ্ধ হবে। এটা ঢাকনা এখন ওপেন করছি। এটা মোটামুটি হয়ে এসেছে। আমি আর এটা বেশিক্ষণ রাখবো না, এটাকে অফ করে দিচ্ছি চুলাটা। কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করছি। চুলা থেকে নামানোর পরে পলিথিনটা তো অবশ্যই সরিয়ে ফেলতে হবে। এটাকে আমরা জাস্ট একটু ঠান্ডা করে দেখেন চেহারাটা কি হয়েছে। এটা খেতে যে ইয়াম্মি, এটা আমার একটা নতুন আবিষ্কার। এইভাবে কি কেউ কখনো ইলিশ মাছ রান্না করে খেয়েছেন? গ্রামের লোকেরা এগুলো কলা পাতায় করে করতো। আমি এখন কলা পাতা কোথায় পাবো শহরে, যার জন্য বেকায়দা হয়ে এটা আমি পলিথিনে করেছি।